السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر. والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالحزن. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে এশারের নামাজের পর পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য, শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, 30 পারা থেকে আলোচনা চলছিল সূরা তারিক, যার 8টি আয়াত তিলাওয়াত করা হয়েছিল। 9 নম্বর আয়াত থেকে আজকে পড়া হয়েছে 9 থেকে 17 পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। এর উপরে কিছু কথা আমরা বলব। আল্লাহ তাআলা সঠিক বিষয় বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। ইমানি দ্বীনি ভাইরা, কোরআনুল কারীম আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়। কোরআন তিলাওয়াত করলে, কোরআন পড়লে, অর্থ করলে যদি কোনো মানুষ আখিরাত মুখী না হয়, তাহলে বোঝা যাবে এই পড়া তার ভিতরে যায় না।
এই আলোচনা তার ভিতরে যায় নাই, এ তাফসীর তার ভিতরে যায় না, এই ব্যাখ্যা বিশ্লেষণ তার ভিতরে যায় না। যদি ভিতরে যেত তাহলে অবশ্যই প্রভাব বিস্তার করত। অনেক মানুষ আছে অনেক সুন্দর তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত শুধু তার মুখের মধ্যেই, শরীরের ভিতরে প্রকাশ্যে তেলাওয়াতের কোনো প্রভাব নেই। বোঝা গেল কোরআন বাহ্যিকভাবেই তার সাথে আছে, ভিতরে কোরআন প্রবেশ করে। কোরআনকে আল্লাহ পাঠাইছেন শুধু বাহ্যিকভাবে থাকার জন্য না, ভিতরটাকেও সাজানোর জন্য। এ কোরআন আমাকে আপনাকে প্রকাশ্যে গোপনে সর্বদিক থেকে সুসজ্জিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে। এমন এমন কথা এর মধ্যে রয়েছে, যদি কেউ মনোযোগ সহকারে পড়ে কিংবা শুনে এবং চিন্তা করে, অবশ্যই কোরআন তাকে সঠিক পথ দেখাবে। দুনিয়ায় এমন অনেক বিজ্ঞানী আছেন যারা কোরআনের ভুল ধরার জন্য যুগের পর যুগ মেহনত করেছে। আমেরিকায় এরকম বিজ্ঞানীর অভাব নেই, কারণ আমেরিকার যে লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরি, কত কিলোমিটার লম্বা, বেজন্য বলছিল কয়েক কিলোমিটার লম্বা লাইব্রেরি। এই লাইব্রেরির প্রথম যে কিতাবটা রাখা সেটাই হলো কোরআনুল কারীম রাখা, কোরআন শরীফ রাখা। কারণ যদি কেউ সব কিছু রাখতে চায় এবং সব কিছুকে তার মান অনুযায়ী স্থান দিতে যায়, তাহলে কোরআনুল কারীমকে 1 নম্বরের কিতাব এবং প্রথম স্থান যদি না দেয়, তাহলে সে জুলুম করবে, সে বেইনসাফি করবে এবং জাতি বলবে তো ইনসাফ করবে। যুগের পর যুগ স্বীকৃত কোরআনুল কারীম গোটা পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে 1 নম্বরের কিতাব এবং স্থান হিসাবে সবার উপরে। যার কারণে অনেক বিজ্ঞানীরাই চিন্তায় পড়ে যান, জীবনে কত কিছু নিয়ে চর্চা করলাম, এই কোরআন একেবারেই নির্ভুল, এর মধ্যে কোনো ভুল নাই। আমি এই বিষয়টার উপর একটু গবেষণা করে দেখি। যখন তারা কোরআনের উপরে গবেষণা চালাইতে থাকে, তো কোরআনের বিভিন্ন ঔষধ তাদের ভিতরে প্রবেশ করতে থাকে। একটা সময় তাদেরকে কোরআন দখল করে নেয়। এমন অনেক বিজ্ঞানী পৃথিবীতে আছে, আমাদের কাছে এগুলো প্রচার হয় না, গোপন রেখা দেয় যেন আমরা না জানতে পারি। এবং বর্তমানেও বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে, পৃথিবীতে যেভাবে মুসলমানের সংখ্যা বেড়ে চলছে, তো ওদের ভবিষ্যতে গোটা পৃথিবী মুসলমানদের নিয়ন্ত্রণে চলে যাবে ইনশাআল্লাহ, চলে যাবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম সত্য, কোরআনের প্রতিটি আয়াত সত্য, এবং এক একটি আয়াতকে নিয়ে যদি কেউ গবেষণা করে, চিন্তা করে, এই আয়াত তাকে আল্লাহর সামনে নত করতে বাধ্য করবে। শুধু এতটুকুই যে খোলা মনে কোরআনকে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। কিন্তু যদি উদ্দেশ্য প্রণীতভাবে বসে, যাই বলো কোরআন আমি বিরোধিতাই করবো, তাইলে তো আর হেদায়েত পাওয়া যাবে না। খোলা মন নিয়ে বসতে হবে, দেখি কোরআনের কথা যদি সত্য হয় আমি মেনে নেব, আর যদি আমার যুক্তি সত্য হয় তাহলে মানব না। এমন নিয়ত নিয়েও যদি কেউ বসে, তাইলেও কোরআন তাকে পথ দেখাবে। কিন্তু নিয়তি যদি থাকে কোরআন যাই বলো তার কাজ আমারই থাকবে, তাইলে আর হেদায়েত পাওয়া সম্ভব না। কারণ লাইনে লাইনে সে ভুল নাই, তারপরেও জোর করে ভুল বের করার চেষ্টা করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আমার দোস্ত, আজকে যে তেলাওয়াত করা হলো আয়াতগুলো, আয়াত তো ছোট্ট, কিন্তু বিষয়বস্তু এত গভীর, এত জটিল, যেটা সত্যি অবাক করার মতো। আল্লাহ ইরশাদ করেন, ইয়াউমা তুবলা সারাইর, সেদিন সকল গোপন বিষয় যাচাই বাছাই করা হবে, সকল গোপন বিষয়কে পরীক্ষা করা হবে।
এর অর্থ হলো সকল গোপন বিষয়কে প্রকাশ করে। আয়াতটা একেবারে ছোট না, কথাটাও একেবারে ছোট না, কিন্তু বিষয়টা একটু চিন্তা করে দেখবেন তো, জীবনে কত কিছু গোপন করেছি, কাউকে জানতে দিই নাই। কত অন্যায় কাজ জীবনে রয়ে গেছে যেগুলো গোপন, কেউ জানে নাই। হয় একা একা, নয় 2 জনে মিলে, নয় 3 জনে মিলে, নয় 5 জনে মিলে, নয় 10 জনে মিলে, নয় একটা পরিবার, নয় একটা সমাজ, যে কোনো ভাবেই হোক গোপন কাজ গোপনে করেছে, বহু অন্যায় জমা আছে। আল্লাহ জানায় দিতেছেন ইয়াউমা তুবলাস সারাইর, এমন একটা দিন তোমার সামনে আসতেছে যে দিন কোনো গোপন থাকবে না, সব গোপন ওপেন হয়ে যাবে, সব প্রকাশ হয়ে যাবে। কে নামাজ পড়ে আর কে পড়ে না, সিসি ক্যামেরায় উঠো আর না উঠো, রবের কাছে খবর আছে না নাই? কে রোজা রাখে আর রাখে না, বাহিরের মানুষ না জানো, ঘরের মানুষও যদি নাও জানে, কিন্তু রব জানেন কি জানেন? কে আল্লাহর হুকুম যাকাত আদায় করে কি করে না, দুনিয়ার কেউ না জানুক আর না জানুক, আল্লাহ তো জানে। কোন কোন তাফসীরের কিতাবে এটাও যুক্ত করছে, কে ঠিক মতো ফরজ গোসল করে আর করে না, সেটাও তো আল্লাহ জানে। ইসলামের কোনো বিধান বাদ থাকবে না, আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধাজ্ঞা জিনিসগুলো আমি যদি চোখের ইশারায় কোনো গুনাহ করে থাকি, দুনিয়ার কেউ হয়তো দেখে নাই, ক্যামেরাও সেটা ধারণ করতে পারে নাই, পাশে থাকা আমার স্বজন বন্ধু আত্মীয় স্বজন তারাও সেটা বুঝতে পারে নাই, যার দিকে চোখ দ্বারা খেয়ানত করেছি সেও অনুভব করতে পারে নাই যে তার দিকে দৃষ্টি নিবন্ধিত হয়েছিল। কিন্তু আমার দোস্ত আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে সেটা ধরা খেয়ে গেছে, সেটা রেকর্ড হয়ে গেছে। আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইর, গোপন জিনিস সেদিন প্রকাশ পেয়ে যাবে। প্রকাশ্য তো যেটা আমলনামায় লেখা হয় সেটা তো প্রকাশ পাবেই, যেটা কেউ দেখে নাই সেটাও দেখা হয়ে গেছে। এই জন্য কোরআন আমাদেরকে বোঝায় যে বান্দা কোথায় যাবা, কোথায় লুকাবা, লুকানোর কোনো জায়গা নাই। যেই জায়গাটাকে তুমি লুকানোর জায়গা মনে করো সেই জায়গাও তোমার রব দেখতেছে। রবের সামনে কোনো জিনিস অস্পষ্ট না, কোনো জিনিস অন্ধকার না। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখ কি লুকায় সেটাও তিনি দেখেন। মানুষ চোখের ইশারায় কথা বলে, যার সাথে বলে সেই বুঝে কি যেন তাকে চোখের ইশারায় বলতেছে। যারা একসাথে চলাফেরা করে তারা চোখের ইশারাটা কেউ বুঝে, অন্য কেউ বুঝে না, কিন্তু সেটা কেউ দেখেও না, মনে করে চোখ নাড়তেছে তো সবাই নাড়তেছে, কিন্তু একজন তিনি তো জানেন কে কি বলতেছে, বলেন যে সেটাও সেদিন জহের হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। তখন এই প্রকাশটা কিভাবে করবেন? হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লিকুল্লি কাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক ধোঁকাবাজ, দুর্নীতিবাজ, খেয়ানতকারী এবং যারা গোপনে গোপনে অন্যায় অনাচার পাপাচার করত, আল্লাহর হুকুমের সাথে লঙ্ঘন করে, তাদের পিছনে একটা করে ঝান্ডা, একটা পতাকা ঝুলায় দেওয়া হবে। যে যত বড় দুর্নীতিবাজ হবে, যে যত বড় খেয়ানতকারী হবে, যে যত বড় আল্লাহর হুকুম লুকায়া লুকায়া লঙ্ঘনকারী হবে, তার পতাকাটা তত লম্বা এবং তত বড়। সেদিন শুধু মানুষকে জানায় দেনা, পুরা আসলের মানুষ দেখতে থাকবে যে এত বড় পতাকা তার পিছনে ঝুলছে কেন? সে এত বড় দুর্নীতিবাজ ছিল, সে এত বড় খেয়ানতকারী ছিল, সে লুকায়া লুকায়া গুনাহ করত, মনে করত কেউ জানে না, কিন্তু দুজনে না তৃতীয় আরেকজন সেখানে ছিল। টেবিলের নিচে বান্ডেল আসে, কেউ দেখে না, কিন্তু তৃতীয় আরেকজন সেখানে দেখে।
এই জন্য ইয়াউমা তুবলা সারাইর, এই একটা আয়াতই তো যথেষ্ট। আমার আপনাকে পরিবর্তন করার জন্য একটা আয়াতই যথেষ্ট। যুবক যখন ঘর লাগায় মোবাইল নিয়ে যা মনে চায় তারপরে, ডানেও কেউ নাই বামেও কেউ নাই, মা বাবাও আরেক করে ঘুমায় গেছে, এটাও তার মনে রাখা দরকার। ইয়াউমা তুবলা সারাইর, সেদিন প্রকাশ হয়ে যাবে গোপনে গোপনে মোবাইলে কি দেখছে, গোপনে গোপনে কে কি করেছিল, সেটা সেদিন প্রকাশ হয়ে যাবে। আমার দোস্ত, এই জন্য লুকায় লুকায় গুনাহ করার কোনো দরকার নেই। যেটা প্রকাশ্যে করা যায় না সেটা কেন গোপনে করব? প্রকাশ্যে করলেও তো রব দেখে, গোপনে করলেও তো রব দেখে। এই জন্য রব তো সব জায়গায় দেখে। রবের সামনে কোনো কিছু গোপন নাই। এটা নিজের ভিতরে যদি ঢুকায় নিতে পারে মানুষ, আল্লাহর কসম ওর দ্বারা গুনাহ হবে না, দুর্নীতি হবে না, অন্যায় অনাচার পাপাচার হবে না। ওরা তো এটাই বুঝাইতে চায় মানুষকে, এটাই শিখাইতে চায় মানুষকে। তুমি দুনিয়ার জীবনে স্বাধীন না, তুমি পরাধীন, তুমি জান্নাতে না, তুমি জেলখানা। তোমাকে কেউ দেখছে না, মনিটরিং করছে না, এমনটা না, সব দেখা হচ্ছে, সব মনিটরিং করা হচ্ছে। আজ হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু সেদিন বাদ পড়বে না। ইয়াউমা তুবলা সারাইর, সব প্রকাশ পায় আসবে, সব, একটু গোপন থাকবে না। তখন আমলনামা দেখে মানুষ কাঁদবে আর বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কেমন আমলনামা আল্লাহ আপনি আমাদের কাছে পৌঁছায় দিলেন, ছোটটাও বাদ করে নাই, বড়টাও বাদ করে নাই, সব দিকে এখানে আছে। আমার ভাই, আমার দোস্ত, জন্য স্মরণ করায় আমাদেরকে ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন তার পক্ষে কোনো শক্তি থাকবে না এবং কোনো সহযোগীও থাকবে না। শব্দ প্রকাশ হয়ে গেছে, ভালো মন্দ প্রকাশ্যে গোপন সব প্রকাশ পায় গেছে। এখন এই লোক কতটা অসহায়, কতটা দুর্বল হবে, কতটা বিপদগ্রস্ত হবে, আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য বলতেছেন, ফামা লাহু মিন কুওয়া ওয়ালা নাসির। ওই লোকের পক্ষে না কোনো শক্তি থাকবে আর না কোনো সাহায্যকারী থাকবে। শক্তি তো নিজের হয়, নিজের কোনো শক্তিও থাকবে না যে আল্লাহ এগুলো আমি করি নাই, অথবা এগুলো মিথ্যা কথা, এগুলো থেকে বাঁচার মতো কোনো শক্তি তার কাছে থাকবে না। ওয়ালা নাসির, কোনো সাহায্যকারীও তার পক্ষে আসবে না। আমরা হাসরের ময়দানে কতটা দুর্বল অবস্থায় হাজির হবো আল্লাহর কাছে, কতটা অসহায়ত্ব থাকবে আমাদের ভিতরে। আজ দুনিয়ার মধ্যে রবের হুকুমের সামনে মাথা নত করি না, যা মনে চায় তাই করি, প্রকাশ্যেও করি, গোপনেও করি। অনেক শক্তি, অনেক পাওয়ার, অনেক ক্ষমতা নিজের ভিতরে, এই সব ক্ষমতাশীলরা ক্ষমতাহীন হয়ে, শক্তিহীন হয়ে কোন সাহায্যকারী পর্যন্ত তাদের কাছে থাকবে না। আর হাসরের ময়দানে তো কেউ কাউকে সাহায্য করা তো দূরের কথা, সুপারিশ করারও অনুমতি, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করারও ক্ষমতা কারো থাকবে না। নবী আলাইহিস সালামদেরও সেই সুপারিশ করার ক্ষমতা একটু পরে দেওয়া হবে। আমাদের নবী পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহর কাছে কাঁদবেন উম্মতের জন্য। সব নবী কাঁদবেন নিজের নফসি নফসি বলে, আমাদের নবী কাঁদবেন উম্মতের জন্য, কিন্তু সুপারিশের অনুমতি পাওয়ার পর সুপারিশ পাবে। এর আগে সুপারিশ পর্যন্ত কেউ কাউকে করবে না। এমন কঠিন একটা দিন আমার আপনার সামনে আসতেছে। এগুলো কেন বলছেন? মক্কার কাফেররা লুকায়া লুকায়া ইসলামের বিরুদ্ধে গভীর গভীর ষড়যন্ত্র করে, আর আমরা মুসলমান লুকায়া লুকায়া গুনাহ করতে থাকি। কিয়ামত পর্যন্ত মানুষ লুকায়া লুকায়া গুনাহ করতে থাকবে।
যেটা ওপেন করলে লজ্জা লাগে সেটা গোপনে করলে লজ্জা লাগে না। আমাদের মানুষ দেখলে আমরা লজ্জা বোধ করি, আর মানুষের খালেক স্রষ্টা দেখলে আমাদের কাছে লজ্জা হয় না। এজন্য জানাইতেছেন, জাইনা রাখো মানুষ, শুধু জাইনা রাখো ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ওয়াস সামা'i যাতির রাজ। শপথ আকাশের, আকাশ, যে আকাশ বৃষ্টি প্রদান করে, বৃষ্টি প্রদানকারী আকাশের শপথ। আকাশ থেকে বৃষ্টি আসে। রাজউনের অর্থ হলো বারবার আসা, ফিরে আসা। তো ফিরে আসা থেকেই আরবি প্রবাদ বাক্যে, আরবি বাক্যে বৃষ্টি বর্ষণ করাকে ইঙ্গিত করে। কারণ বৃষ্টি আকাশ থেকে একবারই পড়ে না, বারবারই পড়ে, বারবার পড়তে থাকে, প্রতিটা ফুটে আলাদা আলাদা পড়তে থাকে, তো বারংবার বৃষ্টি পড়তে থাকে। এজন্য বৃষ্টিওয়ালা আকাশের শপথ করলেন আমরা। তো বৃষ্টিওয়ালা আকাশের শপথ কি বুঝাইতে চায়? বুঝাইতে চায় আকাশ থেকে যখন বৃষ্টি হয়, এই বৃষ্টি তোমাদের কত উপকারে আসে। যদি বৃষ্টি না হতো আমাদের অর্থনৈতিক অবস্থা কি পরিমাণ শোচনীয় হয়ে যেত। আমাদের জমি একদম তামা হয়ে যেত যদি বৃষ্টি না হতো। যে বৃষ্টি বড় উপকারী জিনিস। আকাশ ঠিকই বৃষ্টি দেয়, সমস্ত জায়গায়, সমস্ত পৃথিবীতে প্রচুর পরিমাণে বৃষ্টি আসে। পাহাড় অঞ্চলগুলোতে বৃষ্টি বেশি হয়, সাধারণ অঞ্চলগুলোতে একটু বৃষ্টি কম হয়। তবে বৃষ্টি পৃথিবীর সব জায়গায় আল্লাহ দান করে। এই বৃষ্টির পানি সংরক্ষণ করার ক্ষমতা যেই মাটির আছে, ওই মাটি পানিকে ধারণ করতে পারে। আর যেই মাটির পানি সংরক্ষণ করার ক্ষমতা নাই, ওই মাটি পানি ধারণ করতে পারে না। বুঝাইতে চায় আকাশ যেমন বৃষ্টি বর্ষণ করে, কোরআনের মাধ্যমে আমি হেদায়েতের বৃষ্টি বর্ষণ করি। যার ভিতরে হেদায়েত গ্রহণ করার যোগ্যতা আছে সে কোরআন থেকে হেদায়েত পায়। যার ভিতরে হেদায়েত গ্রহণ করার যোগ্যতা নাই সে কোরআন থেকে হেদায়েত পায় না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত তো সেই পাবে যে মুত্তাকি, যে আল্লাহর ভয় নিয়ে বসবে, অথবা মনটাকে খালি করেও যদি বসে তারপরও সে হেদায়েত পাবে। তো বৃষ্টির সাথে তুলনা করলেন হেদায়েতকে। বৃষ্টি যেমন পুরো আকাশ থেকে আসে, বারংবার আসে, কোরআন ও আল্লাহর রহমতের বৃষ্টি এটাও আসমান থেকে আমাদের কাছে আসছে। আয়াতগুলোর মাধ্যমে বারংবার আমাকে আপনাকে সতর্ক করা হচ্ছে। সতর্ক তো সেই হবে যার ভিতরে সতর্ক হওয়ার যোগ্যতা আছে। যার ভিতরে নাই সে কোনোদিন সতর্ক হতে পারবে না, সে কোরআনের বিরোধিতাই করতে থাকবে। এই জন্য তাফসীরের কিতাবে এর এই ব্যাখ্যা লেখা হয়েছে, ওয়াল আরদি যাতিস সাদঈ, এবং শপথ হল ওই জমিনের যা বিদীর্ণ হয়। যেই জমিন বিদীর্ণ হয় ওই জমিনের শপথ। সব জমিনে তো বিদীর্ণ হয়, আসমান থেকে বৃষ্টির পানি পড়লে শক্ত মাটিও নরম হয়ে যায়। তো বিদীর্ণ হলে তার মধ্যে বীজ বপন করা হয়, সেই বীজ থেকে ফসল উৎফুল্লিত হয়, গাছপালা সুজলা সবলা হয়ে আমাদের দুনিয়ার প্রচুর রিজিক এর থেকে উৎপন্ন হইতে থাকে। এটা বুঝাইলেন যে মাটি যার ভিতরে বৃষ্টির পানি পড়ে এবং বীজ বপন করা হয়, এরপর এটাকে সংরক্ষণ করা হয়, সেখান থেকে যেমন গাছ আসে, ঠিক তেমনি ভাবে কোরআন এবং সুন্নাহ, দ্বীন এবং ইসলামের বিষয়গুলো যদি হৃদয়ের ভিতরে বপন করা হয়, তাহলে সেখান থেকেও রহমতের এবং হেদায়েতের গাছ তৈরি হইতে থাকে। ওয়াস-সামা'i যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদা ইন্নাহু লাকাউলুন ফাসল। কোরআন কি জিনিস? আল্লাহ কোরআনের তারিফ করেন, কোরআনের ব্যাখ্যা করেন, কোরআনের পরিচয় দেন। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন, কোরআন হলো একটি মীমাংসাকারী বক্তব্য, মীমাংসাকারী বক্তব্য, পৃথককারী বক্তব্য। কোরআন মীমাংসা করে দেয়। কিসের মীমাংসা করে দেয়? শিরিক আর
ঈমানের ভিতরে কোরআন মীমাংসা করে দেয়, সত্য আর মিথ্যার মধ্যে কোরআন ফয়সালা করে দেয়, হক আর বাতিলের মধ্যে কোরআন ফয়সালা করে দেয়। কে সত্য ইলাহ, কে মিথ্যা ইলাহ, কে মিথ্যা ইলাহ, কে সত্য ইলাহ, এটা কোরআন ফয়সালা করে দেয়। অথচ এই শিরকের ভিতরে মানুষ লিপ্ত, কোরআনের বাণী শোনার পরেও কোরআনকে নিয়ে চিন্তা করে না। ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাযল, কোরআন ঠাট্টার বাণী না। কারণ মক্কার কাফেররা যখন কোরআনের আয়াত নাজিল হইতো, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, একে অপরকে বলতো কি নাজিল হয়েছে আজকে, আরে আজকে তো এই কথা নাজিল হয়েছে, তোরা এটা নিয়ে হাসি মজাক করতো। যেমন সূরা বাকারার শুরুর মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠাট্টা বিদ্রুপ সম্পর্কে ইরশাদ করেন, وَإِذَا قِيلَ لِلَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন কাফেররা মুনাফিকরা মুমিনদের সাথে সাক্ষাৎ করত, তখন বলতো আমরা তো তোমাদের সাথে ঈমান আনলাম। আর যখন কাফেরদের সাথে সাক্ষাৎ হতো, শয়তানদের সাথে সাক্ষাৎ হতো, তখন তারা বলতো আমরা তোমাদের এই দলের লোক, তাহলে তাদের কাছে যাও কেন, আমরা একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্য যাই। তাহলে এরা ঠাট্টা বিদ্রুপ করতো, সাহাবাদেরকে নিয়ে ঠাট্টা করত, কোরআনকে নিয়ে ঠাট্টা করত, কোরআনের আয়াতকে নিয়ে ঠাট্টা করত। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ওদের সাথে ঠাট্টা করে, ওরা আল্লাহর সাথে ঠাট্টা করে, তো আল্লাহ ওদের সাথে ঠাট্টা করে। আর তাদের এই কুফরের মধ্যে আল্লাহ ঢিল দিতে থাকেন, ঢিল দিতে থাকেন, চরম পর্যায়ে পৌঁছতে থাকো, তারপরে আল্লাহ টান দিবেন। কোরআন ঠাট্টার বস্তু না, এই জন্য আল্লাহ এখানে বলে দিয়েছেন ওমা হুয়া বিল হাজলি, কোরআন ঠাট্টার বস্তু না। কোরআন তো হেদায়েতের জিনিস, কোরআন তো আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার পথ দেখায়। কোরআনকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করবে, চরম বেয়াদবে পরিণত হবে। আর এই সমস্ত বেয়াদবদের হেদায়েত হয় না, যারা বেয়াদবি করে এদের হেদায়েত হয় না। আজও দেশে অনেক মানুষ আছে কোরআনের বিধান নিয়ে ঠাট্টা করে, ইসলামের বিধান নিয়ে ঠাট্টা করে, সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকারের দাবি করে গিয়া আবার এখানে এসে বলে আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ বেইনসাফি করছে মেয়েদের উপর। কোরআনকে নিয়ে মশকরা, কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, এই সমস্ত বেয়াদবরা কখনোই হেদায়েত পাবে না। আল্লাহ বলে মা হুয়া বিল হাজ ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, নিশ্চয়ই তারা ষড়যন্ত্র করে, মক্কার কাফেররা কেউ ষড়যন্ত্র করে। ও আকিদু কাইদা, আমিও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি। এখন আল্লাহর শানে ষড়যন্ত্র শব্দ ব্যবহার করা হবে না। কাফেররা ষড়যন্ত্র করে আর আল্লাহ বলেন আমি কৌশল করি। শব্দের পরিবর্তন, আরবিতে একই শব্দ, এদিকেও কাইদুন এদিকেও কাইদুন, দুটোটার বাংলা অর্থ ষড়যন্ত্র। কিন্তু আল্লাহ ষড়যন্ত্র করেন না, আল্লাহ করেন কৌশল। কারণ ষড়যন্ত্র শব্দটা আমরা খারাপ মনে করি, ষড়যন্ত্র করতেছে মানে খারাপ কিছু করতেছে, ভালো কিছুকে আমরা ষড়যন্ত্র বলি না। আর কৌশল এটা একটা বুদ্ধিমাত্রার কথা, এটাকে আমরা ভালো মনে করি। এলে কোনো খারাপ তর্জমা আল্লাহর দিকে সম্বন্ধ করা যাবে না। তাই বলতে হবে কাফেররা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেন। দেখেন কাফেররা ষড়যন্ত্র আজকে না, বহুকাল পূর্ব থেকে, যেদিন অর্থাৎ আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন সেদিন ইবলিসও পৃথিবীতে আসছেন। ওই আদম আর ইবলিসের ঝগড়া সেদিন থেকে শুরু হয়েছে, আজও সেই ঝগড়া চলতেছে। আদমের সন্তান আর ইবলিসের সাথে ঝগড়া চলতেছে। আদমের সন্তান আমরা আর ইবলিসের সন্তান হলো তারা। তো তারা ইবলিসের সন্তান মানে ইবলিসের অনুসারী, তো ইবলিস ওদের পক্ষে, আমাদের পক্ষে আদম, আদমের সাথে ফেরেশতা। তো দুই দলের এই ষড়যন্ত্র আর কৌশল চলছে, চলতে থাকবে একদম সিংহা ফুৎকার রাত পর্যন্ত। তো এরা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন।
এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলতেছেন ফামাকিরিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ও নবী আপনি কাফিরদেরকে একটু ঢিল দিয়ে দেন, কাফিরদেরকে একটু ছেড়ে দেন, একটু ঢিল দেন তাদেরকে। এর মধ্যে ইঙ্গিত বদদুয়া করেন না। কি দরকার বদদুয়া করেন? বাড়তে 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 কোথায় আর যাবে? আমার আওতার বাইরে তো আর যাবে না, একটু যাইতে দেন, বাড়তে থাকুক, অপরাধ বাড়তে থাকুক, এরপরে যত বড় অপরাধী হবে আমার পাকড়াওটা তার চেয়ে বড় করা হবে। এই কারণে বাড়তে দেন, বদদুয়া করে থামায় দিয়েন না। এই সারা ডাইরেক্ট বলেন নাই বদদুয়া দিয়েন না, বলছেন ডিল দেন। ডিল দেওয়ার অর্থ হলো বদদুয়া দিয়েন না। আযাব আসার জন্য তাড়াহুড়া করেন না, টেনশন করেন না, একটু সময় দেন, বাড়তে থাকুক। তো যত দুনিয়ার কাফের আছে সব কাফেরকে, শুধু ওই জামানা না, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত জামানার সমস্ত কাফেরদের ব্যাপারে আল্লাহর কথা একটা পরিষ্কার, যে একটু ঢিল দেওয়া, বাড়তে থাকো, যাইতে থাকো। কতক্ষণ যাবে? কোথায় আর যাবে? পরে অপরাধ বেড়ে গেলে আমি এমনভাবে পাকড়াও করব যেটা পৃথিবীর মানুষের জন্য নজির আর দৃষ্টান্ত হয়ে থাকবে। ফেরাউন বাড়তে বাড়তে কি পরিমাণ বাড়ছে, তো আল্লাহ কি ছেড়ে দিয়েছিলেন? ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। নমরুদ আল্লাহ ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। এখানে বলছে মাহিলিল কাফিরিনা, কাফেরদেরকে ছেড়ে দেন, আপনি ছাড় দেন কাফেরদেরকে, আমি তো আছি, আমি পাকড়াও করব। এইভাবে কওমে আদ, কওমে সামুদ, কওমে সালেহ, কওমে হুদ, কওমে শুআয়ব, কত নবীর উম্মতের কথা আল্লাহ আমাদের জানাইলেন। নবীদের কথা মানে নাই, আল্লাহ বলছেন ছাড় দিতে থাকেন, ছাড় দিয়েছেন। আর একটা সময় এমন ভাবে পাকড়াও করছেন যেটা আজ ইতিহাস হয়ে আমাদের সামনে বিদ্যমান, নাম নিশানাও বাকি রাখেন নাই। আমাদের পূর্বে কত সম্প্রদায় ছিল। আপনি কি মনে করেন হযরত আদম আলাইহিস সালামের যুগের থেকে এই আজিমপুরের বিল্ডিং গুলো এইভাবে দাঁড়াইছিল? অথবা যে মাঠটা এখন 27-এর মাঠটা খালি, হযরত আদম থেকে এই মাঠটা এতদিন খালি ছিল? এর কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? আমাদের পূর্বে কত সভ্যতার বসবাস থেকে থাকবে এখানে। ওই সভ্যতাগুলোকে আল্লাহ এমনভাবে মিশাইছেন যে তাদের নাম নিশানাও আমাদের সামনে বাকি। আবার আমাদেরকে এমন ভাবে মিশাবেন যে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কোনো নাম নিশানাও বাকি থাকবে না। এরপরও দেখেন দুনিয়াতে ভাইরাল হওয়ার জন্য কত পেরেশান মানুষের ভিতরে, দুনিয়াতে বড় হওয়ার জন্য কত টেনশন মানুষের ভিতরে, এলাকায় একটু প্রভাব সৃষ্টি করে বসবাস করার জন্য কত চিন্তা চেতনা মানুষের ভিতরে। সবাই তার নাম নিবে, সবাই তার সাপোর্ট করবে, সবাই তার গুণগান গাবে। কয় বছরের জন্য? আজিমপুরের মানুষ আজিমপুরের মাটির নিচে গেলেই তো 10 বছর পরে মানুষ ভুলে যাবে। হাফিজ হুজুরের যুগে কত মানুষ ছিল, কিন্তু হাফিজজিকেই তো মানুষ চেনে, আর কাউকে তো মানুষ চেনে না। ফরিদপুরি সদর সাহেব হুজুরের যুগে কত মানুষ ছিল, কিন্তু সেই সদর সাহেবের নামটাই তো আছে, আর কাউকে তো মানুষ আর বলে না। পীরজি হুজুরের সময়কালীন কত মানুষই তো ছিল, সেই পীরজি হুজুরের নামটাই তো আছে, আর বাকিদের নাম তো কেউ আলোচনা করে না। হ্যাঁ দোস্ত, একদিন আসবে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, নাম নেওয়ারও কেউ থাকবে না। সম্পর্ক যদি জুড়তে হয় রবের সাথে সম্পর্ক জুড়েন, নামও থাকবে, কাজও থাকবে, কিয়ামতের দিনও ফায়দা হবে। সেদিন যদি কেউ চিনে তো রব চিনলে সবাই চিনবে, সেদিন যদি রব না চিনে অর্থাৎ রব মহাব্বত না করে তো সেদিন কেউ চিনবে। এজন্য দুনিয়ায় কিছু হইতে পারলাম কি পারলাম না এটা বড় বিষয় না, পরকালটাই বড় বিষয়। এই পরকালের জীবন বানানোর জন্যই দুনিয়ার জীবন, এটাকে বোঝানোর জন্য এত সব সতর্কতা যে সাবধান, গোপনে কিছু করলেও কিন্তু আমার মেমোরিতে সব রেকর্ড করা হয়ে যায়, সব প্রকাশ করে দেওয়া হবে। এই জন্য প্রকাশ্যে যেমন করলে লজ্জাবোধ হয়, গোপনে কিছু করার থেকেও বিরত থাকো। এরপরে তো বিভিন্ন কথা বলে
কোরআনের মহত্ব গুরুত্ব বর্ণনা করে দিলেন। আর কাফেরদের ব্যাপারে বললেন আল্লাহ এদের ছাড় দেন, ছেড়ে দেন না, ঢিল দেন, একদিন আল্লাহ ধরবেন। আমার দোস্ত, আমরাও যে গোপনে গোপনে গুনাহগুলো করি আল্লাহ ধরেন না, এটাও তো আমাদেরকে ঢিল দিতেছেন, ছাড় দিতেছেন তওবা পর্যন্ত। এমন আছে তওবা নসিব না হয়ে দুনিয়ার থেকে চলে গেল, তাহলে এই গুনাহ তো নিয়েই কবরে যে গেল, এর উপরে তো আবার জাহান্নামে যেতে হবে। এজন্য আর দেরি করার দরকার নাই, এখনই তওবা করে নেওয়া দরকার। আল্লাহ প্রকাশ্যে গোপনে যা করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন। চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি আমরা একটু তওবা করে নিতে পারি, আশা করা যায় আল্লাহ মেহেরবান, ক্ষমা করবেন। ক্ষমা করার জন্যই তিনি সবসময় বিদ্যমান আছেন, শুধু মাফ করার জন্য বান্দাকে। এটা যদি কেউ মহব্বত করে মনে করে আল্লাহকে ডাক দেয়, অবশ্যই আল্লাহ তাআলা তার ডাক শুনবেন, তাকে মাফ করে দিবেন, ইনশাআল্লাহ মাফ করে দিবেন। তো যাই হোক, আমরা এখন অল্প সময় জিকির করি, তারপর ইনশাআল্লাহ দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রকাশ্যে গোপনে সকল গুনাহগুলো আল্লাহ আমাদের মাফ করে দেন। হ্যাঁ, প্রকাশ্যে গোপনে আমরা যা করে ফেলেছি আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন থেকে কিয়ামত পর্যন্ত আমরা যেন আর প্রকাশ্যে গোপনে কোনো গুনাহ না করি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আর যদি আমাদের দ্বারা গুনাহ হয়ে যায় তাহলে আমরা যেন আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারি, ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া আনতা সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقعة كواقعة الوليد. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন। আপনার হাইবের তরিকার উপর চলাওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। প্রকাশ্যে গোপনে যত গুনাহ আমরা করে ফেলেছি সব গুনার জন্য মাফ চাইতেছি। আল্লাহ আপনি মাফ করে দেন। আপনার আয়াত আজকে আমরা পড়লাম শুনলাম, সব গোপন জিনিস প্রকাশ হয়ে যাবে। আল্লাহ গোপনের গুনাহগুলোকে প্রকাশ করে আজরের ময়দানে লজ্জিত করেন না, আজরের ময়দানে লজ্জিত করেন না আল্লাহ, আজরের ময়দানে লজ্জিত করেন না আল্লাহ। সব গুনাহগুলো মাফ করে দেয়া
আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ পুরা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন, অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন, অসুস্থের বিমারে মুসলমানকে সুস্থ সেবা দান করেন, ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন, নির্যাতিত মুসলমানদের সাহায্য করেন আল্লাহ। আল্লাহ গাজার মুসলমানদেরকে সাহায্য করেন, আল্লাহ গাজার মুসলমানদেরকে সাহায্য করেন, আল্লাহ গাজার মুসলমানদেরকে সাহায্য করেন, আল্লাহ ইসরায়েলদেরকে আল্লাহ হেদায়েত দেন, না থাকলে ধ্বংস করে দেন, আল্লাহ এদের শক্তিকে ভেঙে চুরমার করে দেন, আল্লাহ ইরানের পক্ষে আপনি গায়েবী ফেরেশতা নাযিল করে দেন, আল্লাহ ইসরায়েলকে আপনি সমস্ত শক্তিকে ধ্বংস করে দেন, আল্লাহ এদের শক্তিগুলোকে আপনি নষ্ট করে দেন, আল্লাহ এদের সমস্ত অস্ত্রকে অখিজু করে দেন, ওদের সাহায্যকারীদেরকে সরায় দেন, আল্লাহ ওদের সাহায্যকারীদেরকে সরায় দেন, আল্লাহ ফিতনার বিপর্যয় সৃষ্টি করে মানুষদের ভিতরে ফিতনা তৈরি করে, আল্লাহ ইহুদিদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত ফরমান, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের হাজিরা বাইতুল্লাহ শরীফ হজ করে আল্লাহ দেশে ফিরে আসতেছে, ওনাদেরকে আল্লাহ বাইতুল্লাহর রুহানিয়ত ধরে রাখার তৌফিক দান করেন, বাইতুল্লাহর রুহানিয়ত ধরে রাখার তৌফিক দান করেন, বাইতুল্লাহর রুহানিয়ত ধরে রাখার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মরহুমদেরকে মাফ করে দেন, আল্লাহ মরহুমদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে মাফ করে দেন, নেককার পরেজগার আল্লাহ সুস্থ সবল এবং সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত ফরমান, ইলমের পাহাড়াদার ফরমান, ইলমের পাহাড়াদার ফরমান, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আপনার কালামের মহব্বত নিয়ে আপনার ভাই আল্লাহ কোরআনুল কারীম আপনার বান্দারা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে থাকে, আল্লাহ কোরআনের হেদায়েতের দ্বারা আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, কোরআনের আলো দ্বারা আমাদের জীবনকে আলোকিত করে দেন, কোরআনের মহব্বত দ্বারা আমাদের অন্তরটা ভরপুর করে দেন, আল্লাহ যারা কোরআন শিখতেছে, পড়তেছে, মুখস্থ করতেছে, আল্লাহ তাদের পড়াশোনার মধ্যে বরকত দান করেন, আল্লাহ কলেজ ভার্সিটি সমস্ত ছাত্র ছাত্রীদেরকে দিনদার পরেজগার মুত্তাকি বানায় দেন, আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করেন, এই মসজিদ এবং মসজিদের বড় পুরুষ থেকে যারা মেহনত করে আসতেছে সবাইকে আপনি কবুল করেন, আল্লাহ ইখলাসের সাথে ইবাদত বন্দি করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহাম।